ওয়াও মোমো কোম্পানির মালিককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? গ্রেপ্তার করা হয়েছে গোদাম মালিক গঙ্গাধর দাসকে, কিন্তু আসল মালিক সাগর দারওয়ানি। তো এই সাগর দারওয়ানি আমাদের পশ্চিমবঙ্গে ব্যবসা করছে, এখানে ফ্যাক্টরি তৈরি করেছে, সেই ফ্যাক্টরিতে 50 জনের প্রাণ গেছে, আর তাকে নিয়ে কেউ কথা বলছে না, কোনো সংবাদ মাধ্যমে এত লাফালাফি নেই। আজকে একটি আরও দুঃখজনক ঘটনা হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে, তার সঙ্গে আরও 6 জনের গেছে বা 7 জনের গেছে। সেটা নিয়ে যেভাবে সারাদিন নিউজ মিডিয়া আলোচনা হলো, ওখানে রাজনৈতিক বিষয়টা আছে, কিন্তু যেহেতু শ্রমিক মারা গেছে 50 জন অগ্নিকাণ্ডে, সেই জন্য সংবাদ মাধ্যমের অত লাফালাফি নেই। হ্যাঁ, মুখ্যমন্ত্রী দুটো বক্তব্য দিয়েছেন, কিন্তু আমি মনে করি ওয়াও মোমোর মালিককে গ্রেপ্তার করা উচিত। যেই রকম পরিবেশে তাদেরকে দিয়ে কাজ করানো হয়, দেখেন ফ্যাক্টরির ভেতরে তারা থাকতো, সেখানে কাজ করতো, সেখানে ঘুমোতো, কিন্তু বিষয় হলো যে এত বড় অগ্নিকাণ্ড হয়ে গেল, কেউ বেরোতে পারলো না, বেরোনোর কোনো রাস্তা নেই, আগুন নেভানোর কোনো সরঞ্জাম ছিল না, এমনকি বলা হচ্ছে দমকলের ছাড়পত্রও নাকি ছিল না। তো এর তো তদন্ত হওয়া উচিত, কমিটি বসা উচিত। শুধুমাত্র শ্রমিক বলে পেটের দায়ে সেখানে থেকে কাজ করতে বলে কোনো তদন্ত হবে না। গোদাম মালিককে গ্রেপ্তার করেছে, তাকে আদালতে তুলবে, আদালতে তোলা উচিত, গ্রেপ্তার করা উচিত। যে ওয়াও মোমো কোম্পানির মালিক আছে, কেমন পরিবেশে কাজ করাচ্ছে, শ্রমিকদের থেকে কাজ আদায় করে নিচ্ছে, নিজের কোম্পানি চালাচ্ছে, কিন্তু তাদের যে সুরক্ষার বিন্দুমাত্র ব্যবস্থা করেনি, বিন্দুমাত্র ব্যবস্থা করেনি। তো 30 জন নিখোঁজ কেন হয়েছে জানেন? তাদের বডি পাওয়া যায়নি। তাহলে কি পরিমাণ ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে একবার চিন্তা করেন। তো অফিসিয়ালি ওই 16 জনেরই নাম আসবে, যেহেতু তারা নিখোঁজ, তাদের কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া কি আর বিচার হবে। তো এখন কিছু বলার নেই। বাকি আমি এতটুকুই বলবো যে কেউ ইচ্ছা করে তো দুর্ঘটনা ঘটায় না, ইচ্ছা করে ঘটায় না, কিন্তু সেই দুর্ঘটনা ঘটার পেছনে অনেক কারণ থাকে, যেই কারণগুলো হয়তো তদন্ত করলেই বেরিয়ে আসবে ঠিক কী কারণে, কেন, কার গাফিলতিতে এইরকমটা হয়েছে। বাকি এখন আর্থিক সাহায্য দেবে বা শ্রমিকদের আজীবন বেতন দেবে যারা মারা গেছে তাদের পরিবারের জন্য, কি করবে সেগুলো এখনও বাকি আছে। কিন্তু যে ঘটনা ঘটেছে, যত বড় ঘটনা ঘটেছে অত বড় করে দেখানো হচ্ছে না। তো যে কোনো ঘটনা, দুর্ঘটনা বা একজনের প্রাণ গেলে সেটা দুঃখজনক। সে হতে পারে মহারাষ্ট্রের উপমন্ত্রী অজিত পাওয়ার, বা সে হতে পারে একজন দিনমজুর শ্রমিক, সবার প্রাণের মূল্য কিন্তু একই। কিন্তু আমাদের মিডিয়ারা একটু বেশি বাড়িয়ে চাড়িয়ে মহারাষ্ট্রের ঘটনা দেখাচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা তারা একটু কম দেখাচ্ছে। জানি না ঠিক কী কারণে, তবে আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা চলে গেছে, যাদের প্রাণ গেছে, তারা ফিরে আসবে না, কিন্তু যারা দোষী তারা সাজা পাক, এবং আর্থিক সাহায্য তো অবশ্যই তাদের পাওয়া উচিত, কারণ তারা পরিবার চালানোর জন্য কাজ করতো, বাড়ির বাইরে থাকতো, সেই কারখানায় ঘুমোতো, কিন্তু এমন কি পরিস্থিতি হলো যে তারা বাঁচার উপায় খুঁজে পেল না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।